ট্রায়াল রুমে যা ভিড়, বাপরে বাপ। জুডিও এলাম, পুরো নিরাশ। 60 টাকা। ভালো কালারটা, ভালো। এটা এখানে ঠিক আছে বলো কালেকশন, কাউকে দিই না। লাস্টে কুছ মিঠা হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার, সকালবেলা উঠে স্নান হয়ে গেল। আজকে আবার শ্যাম্পুও করেছি। আর শ্যাম্পু করতে গিয়ে একটু টাইম লাগে, অন্যদিন তো মানে কাজের চাপে যাই, ঝাপাঝাপ মাথায় জল ঢালি চলে আসি। আর আজকে আমি শ্যাম্পু করতে গেছি, মা ডাকছে বাড়ি থেকে, কিরে হলো কিরে হলো। আমি ধুর ছাড়ো তো, সারাটা সপ্তাহ আমি একটু টাইম পাই না নিজের জন্য, একটু শ্যাম্পু তো করবো, মাথায় চিরুনি কালো হয়ে যাচ্ছে। যাই হোক, স্নান করে এসে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এমার্জেন্সি যাবো, চা ঠা খাবো। তার আগে তোমাদের বাগানটা আমার দেখিয়ে দিই। তোমরা তো জানোই যেখানেই হচ্ছে আমার ছোট্ট ছাদে ছোট্ট আমার বাগান, কিন্তু বাগানটাও না পুরোপুরি ক্লাটার হয়ে গেছিলো। মানে সেই বর্ষাকালে জল পড়ে ঘাস পাতা হয়ে একদম জঙ্গল, এখানে শ্যাওলা পড়ে গেছিলো। আর আমার এতটাই টাইমের অভাব যে আমি এখন আর কিছু করতে পারি না। তো আমি একজনকে হায়ার করেছিলাম যে একটু বাগানটাকে একটুখানি সুন্দর করে অর্গানাইজ করে দেবে। তো একটু বাগানটা কোনো ঘুরে দেখাও তো। সুন্দর করে মানে বেশ ইট ফিট দিয়ে দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে গাছিয়ে রাখা হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে বাগানটা। এরপর আমি একটু সার আনতে হবে, জানো, সার এনে গাছের গোড়া একটুখানি দিতে হবে, কেননা এইসব অপরাজিতা গাছগুলো প্রচুর ঝাড় হয়ে গিয়েছিল। আর যখন পরিষ্কার করেছিল ওগুলো অর্ধেক কেটে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু এখানে রোজ ফুল হতো, আমি ঠাকুরকে দিতাম। তো একটুখানি সার দিলে আমার একটুখানি বেড়ে যাবে। আর তারপরে তো সামনেই আমার শীতকাল আসে, এখন আবার অনেক গাছ করার ইচ্ছা আছে। আর চুকিং দেখো বসেছে, দেখো পুরো হনুমানের মতো। আর চুকিং ওঠ, কিরম দেখতে লাগছে দেখো, হনুমানের মতো বসে। চ চ চ চ চ। এভরিওয়ান, আর আজকে শনিবার, শনিবার মানে হচ্ছে আমাদের কর্পূর চেঞ্জ করার দিন। সেটা তো হয়ে গেছে। আর আজকে আশা করছি কোথাও বেরোবো, কোথাও খাবো, কোথাও শপিং করবো। এইটা হচ্ছে আজকে আমাদের মানে চিন্তাধারা, এটাই আজকে করবো। আর তোরা চল আমাদের সাথে, তোদেরকেও নিয়ে যাবো শপিং করতে। যাবি চুকিং? দেখো মারপিট করছে, চুকিং করবি না মারপিট, সবেতেই জ্বালা। আমাকে বলছে এক্ষুনি চলো বেরোই, এখন আমি ঠিক আছে রাজি, এখনই বেরোবো। এখন বলছে ভুরু প্লাগ করতে হবে, এই প্লাগ করতে হবে, আর কি কি দরকার তোর, তোর যেতে হবে না। তুই আমাকে বললি যে আমি আর ঘরে থাকবো না, এক্ষুনি বেরোবো, দিয়ে বলে এখন ভুরু প্লাগ করবো। কি দেখেছি, কি কি বেড়াল, বেড়াল, ওই দেখো বেড়াল চলে যাচ্ছে, ওই দেখো চলে গেল, চলে গেছে। কি ব্রেকফাস্ট এসে গেছে, পরোটা আর ডিম, মনে হয় ডবল ডিম। তুমি কি খাবে? মা বলছে চাল ভাজা মাছ। ও তাহলে খাও। চিড়ে ভাজা, চাল ভাজা, চিড়ে চাল দুটো মিক্সড আছে। যাই হোক, ওই চিড়ে ভাজাটাকে না পেঁয়াজ লঙ্কা বাদাম দিয়ে কুচি দিয়ে মেখে খেতে খুব ভালোই লাগে। বাড়াল আসছে চুকিং, বাড়ালটা দেখো, ওই দেখো শুয়ে পড়লো বাড়ালটা। কাল থেকেই আমার খুব মন খারাপ, ডিপ্রেশন হচ্ছে। কাল থেকে না, পরশুদিন রাত্রি থেকেই হচ্ছে। কেন বলো তো, এত কাজের চাপ, ক্রমাগত সকাল থেকে রাত্রির অবধি মানে টানা মুখ গুজে কাজ, তারপরে টিউশন আছে, ঘরের কাজ আছে। তো করতে করতে আমি পুরো একদম রেস্টলেস হয়ে গেছি। কবে থেকে বলছি চলো ঘুরতে যাই ঘুরতে যাই, দুটো দিন যে একটু সপ্তাহের মাঝখানে বের করে ঘুরতে যাব, সেইটুকু সময় আমাদের হচ্ছে না। আর একঘেয়ে না কাজ কাজ করতে করতে আমারও আর ভালো লাগছে না। আর আমায় কালকে রাত্রে বলে, শুনছো, কালকে সকালবেলা উঠেই আমরা কোথাও চলে যাব, সারাদিনটা কাটাবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো। এখন সকাল কটা বাজে বলো তো? 11টা বাজে। 11টা আবার রাত্রির বেলা বাজবে। তোর এই ছানাপোনাগুলো কি করবে? চলে যাবো সকাল থেকে। আরে ছানাপোনাকে মা বাবাকে তো দেখতে হবে। দেখো ঘুমাচ্ছে। ছানাপোনারা তো বিন্দাস আছে, ওদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কোনো কাজ করতে হয় না, খায় দায় বিন্দাস ঘুমায়। মা বাবাকেও তো চিন্তা করতে হবে। এগুলোকে প্যাক করে নিয়েছ? ওইসব ছাড়, ওইসব এক্সকিউজেস দিস না। তুই বলিস সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কিচ্ছু করতে হবে না, আমরা বেরিয়ে যাবো, বলেছিলিস তো? আমি বলিনি, ভুল করছিস। বিয়ে করে কথা রাখতে পারিস না। শুনতে আমি সবসময় ভুল করি, আর তুই বলতে ভুল করিস না। কোনটা আমার, এইটা না এইটা?
কলা খাবো না। কি হয়েছে ওখানে ছুটকি? মার খাই বলে দিলাম। 12:30 বাজে, এখনই আমরা লাঞ্চ করে নেবো, আজকে বেরোনোর আছে তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা খেয়ে দিয়ে উঠেই না তারপরে জামা কাপড় পরে বেরোতে একটুখানি শরীরটা আনইজি ফিল হয়, তো একটু খেয়ে একটু রেস্ট নিই তারপরে বেরোবো। এখনো মাছের ঝোল ফুটছে, মাছের ঝোল না এটা মাছের দম, ওই যে ঘি হয়ে গেল, ব্যাস হয়ে গেল, দিয়ে দিন ম্যাডাম। চলো একদম গরম গরম আজকে আমরা খেয়ে নেবো। তোমাদের দেখিয়ে দিলাম যে মাছের দম হচ্ছে, নেবে গেছে। এখানে হচ্ছে কুমড়ো, করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা, সেই আগের দিনে সেই মৌরলা মাছ ভাজা। আমি মাছ নিয়ে আমি কুমড়ো আর করলা ভাজা খেয়ে নেবো, হচ্ছে মাছের দম। তো এখানে স্যালাড আছে, এটা হলে আর কিছু লাগবে না। রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। প্রায় বাজে 2:05, দেরি হয়ে গেল, ভাবলাম 1-1:30 বেরোবো, যাকে ঠিক আছে চলো। চলো আমিও রেডি হয়ে গেছি, আজকে আর জিন্স পরিনি, আমার কাছে এরকম একটা লং পেন্সিল স্কার্ট ছিল সেটাই পরেছি, হোয়াইট টি শার্ট দিয়ে ক্লাব করে, আর তার উপরে এই শার্টটাকে জাস্ট গলিয়ে নিয়েছি। কি ঠিক আছে? ভালো লাগছে? আর এখানে আমাদের দুজনকারই নতুন সানগ্লাস বার করে নিয়েছি, কুনালের ইদি আর আমার লেন্স। কুনাল আগেই বেরিয়ে গেছে, আজকে সকালবেলা গাড়ি বার করা হয়নি, তো আমি বললাম তুমি গিয়ে গাড়িটা বার করো, আমি সব গুছিয়ে রাখছি। তো জাস্ট মাকে বলবো আর তারপরে চলে যাচ্ছি। এখন বাজে 2:10। কুনালের সানগ্লাস পরে চলে গেছে, ব্যাগটা আমার কাছে, সানগ্লাসের খাপগুলো আমার কাছে, আর আমারটা একদম পরিনি, আমি গাড়িতে গিয়ে পরবো, গাড়ি অলরেডি বেরিয়ে গেছে। আগের দিন ওইটা খেয়েছো, ওইখানেই রয়েছে, কি করো ওটা? ফেলা হয়নি, চলে গেছে। তুমি তো খেতে বারণ করলে না? হ্যাঁ, তো ওটা তো পড়া জিনিস, খোলা জিনিস আমি বলবো, ওই জন্য বারণ করেছিলাম। গাড়ির ভেতর তো সব বন্ধ, খোলা পড়ার কি আছে? এখানে কি অন্য কিছু পড়ার কোনো চান্স আছে? আজকে আমরা এখানে এসছি, এখানে আজকে রাস্তায় এত ভিড় এত জ্যাম ছিল, তো আমরা এসছি এখানে ডানলপে জুডিওতে। তো চলো ঢোকা যাক। তো ফাইনালি জুডিওতে আমরা এন্ট্রি নিচ্ছি, যদি কিছু পছন্দ হয় নেবো, নাহলে নেবো না। ট্রায়াল রুমে যা ভিড়, বাপরে বাপ, ট্রায়াল রুমে প্রচুর ভিড়। জুডিও এলাম পুরো নিরাশ, তাই না বলো? কি হলো? সব জায়গা থেকে না ওর নাটক আমার ভালো লাগে না। চল, খিদে পেয়ে গেছে আমার। চলো পেঁয়াজ দেবে তো? হ্যাঁ অবশ্যই। কি? হ্যাঁ ডিমের অমলেট। একটা প্লেট দিতে বলো না। বুঝলে, ম্যাগি বলে 60 টাকা, আর শোনো না, ডবল ডিমের বলছি একটা অমলেট করে দিতে পেঁয়াজ দিয়ে, বলছে কত বলো তো, 40 টাকা। দুটো ডিমের দাম কত আমি জানি না, 7 টাকা করে, 14 টাকা। হ্যাঁ, আজকের দিনটা সত্যিই বেকার, মানে আজকে আমরা ভেবেছিলাম যে একটু শপিংটাই করব, এখনই বাজে প্রায় 5টা, 5:30 বাজতে চললো। কখন যাব, কখন কিনবো, কখন বাড়ি ফিরবো, মানে রাস্তায় আজকে এত জ্যাম, মানে আমরা কোনোদিন এরকম জ্যামে কোনোদিন জিন্দগিতে পড়িনি। তো একটা চা বিস্কিট খেলাম, তারপরে কুনাল গেছে ডিমের অমলেট খেতে, আর আমার জন্য একটা লেজের প্যাকেট এনে দিয়েছে, বসে বসে খাই। প্রচণ্ড খিদেও পেয়েছে, পেটের ভেতর গুড়গুড় করে, সেই 12:30টায় ভাত খেয়েছি। ভালো কালারটা, ভালো এটা। কুর্তি সেট না, কাফতান সেট একটা পছন্দ হয়েছিল, গেট ট্রায়ালও দিলাম, কিন্তু সাইজ নেই, বেরিয়ে চলে এলাম।
ভেতরে ঢুকেছিলাম, আমি বললাম কোনালকে এখানে ঢুকো না, ফালতু বেকার ইয়ে করবে। আর এতটা ভিড়, এতটা ভিড়, আমি কবে থেকে বলছি ওয়েস্ট সাইড চলো, ওয়েস্ট সাইড চলো, বেকার ফালতু। আর আমাদের 8 তলার ওপরে গাড়ি পার্কিং, এখন আবার এতটা নিচে যাওয়া, আবার ইয়ে করা, বিরক্ত, ভাল লাগছে না আমার। পুরো এই মুডটা পুরো একদম মানে নষ্ট হয়ে গেছে। সাড়ে 6টা। বাজে। কি করবো জানি না, কখন বাড়ি ফিরবো সেটাও জানি না। তো আমরা এখন বাড়ি থেকে ফুচকার দোকানে একটুখানি ফুচকা খাবো। এই যে ফুচকা, একটু ফাঁকা হোক। ফুচকার সাইজ ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। অনেক ঝগড়া ঝামেলা, তারপরে ফুচকা, তারপরে লাস্টে ওয়েস্ট সাইডে আমরা এলাম। অ্যাটলিস্ট মানে পাগল হয়ে যাচ্ছে। চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ এটা ফাঁকা আছে। এত ভিড় না, বিরক্ত লেগে যাচ্ছিল, যেখানে যাচ্ছি ভিড় এত। হ্যাঁ হ্যাঁ এটা অনেক ফাঁকা আছে বাবা, এখানে ঠিক আছে। বলো কালেকশন। জুতোটা কিন্তু চয়েসটা আমি ঠিকই করেছি, দারুণ দেখছি। ওটা দিয়ে যদি কাউকে দিই না একদম পুরো ভাল লাগছে, ভাল লাগছে। আমার তো এটা খুব পছন্দ হয়েছে। এগুলো হচ্ছে তোমার টি স্পুন, টেবিল স্পুন, ছোট্ট, মানে এত সুন্দর। আর তারপরে এরকম মানে গোল্ডেন কালার, তো মানে খুব ভালো লাগে না দেখতে। শপিং হলো আমাদের, আর বেশ মনের মতন হয়েছে। একদম ফাঁকায় ঘুরে ফিরে করেছি, তবে ট্রায়াল রুমটা আরেকটু ফাঁকা হলে আনন্দ বেশি হচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে। এবারে কি বাড়িতে কিছু খাওয়া দাওয়া, তারপর বাড়ি। চলো আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। এটা রয়েছে হচ্ছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। তো এখানেই খেয়ে নেবো রাতের ডিনারটা। আর মাকে ফোন করে বলে দিয়েছি খাবো না, যদিও শনিবার আমরা খাইও না। কি বলছো, বিরিয়ানি না তুমি রুটি ফুটি খাও? যা বলবো, বিরিয়ানি খেয়ে নিয়ে নাও, বিরিয়ানি নিয়ে নাও। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে এখন, বিরিয়ানি খেয়ে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমিনিয়ায় বা আর একটা প্লেসে আরসালান, আমিনিয়া বা আরসালানে খাবো। কারণ কদিন ধরে কাল থেকে বিরিয়ানি খুব খেতে ইচ্ছা করছে। কাল থেকে না, পরশু দিন রাত্রি থেকে, তাই না? তো আমরা তার আগেই পড়ে গেছি সিরাজে বুক করে বলে এখানেই খেয়ে নাও, একটু ফাঁকা আছে এখানে। তো বিরিয়ানি অর্ডার করেছে, তাই তো? ফাঁকা নয়, ভিড় আছে। আমাদের এই জায়গাটা ফাঁকা আছে, ওইদিকে ভেতরে ভিড় আছে। আর আমার ভালো লাগছে না, এত বিরক্ত লাগছিল। তারপরে লাস্টে গিয়ে তোমার ওয়েস্ট সাইডে যখন গেলাম, ওখানে একটু কালেকশন দেখে একটু পছন্দসই মানে শপিং করে একটু মনটা এখন ভালো লাগছে। কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দিচ্ছে কোনে দেবে। এখন এখানে একটু বেশ ঠান্ডায় বসেছি, বেশ আরাম লাগছে। হ্যাঁ না, ফাইনালি আমাদের মাটন চাপ। এই মাটন চাপটাই আমি চাইছিলাম, যে এরকম একটু কুচো 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 হয় আর ওপরে এরকম তেল তেল ভাসে, এটা খেতে ভালো লাগে। আর এই তো বিরিয়ানি এসে গেছে, এর সাথে এই আমার বিরিয়ানি। এইবারে আমরা আবার একটু কি অর্ডার দিলাম, রুটি অর্ডার দিয়েছি। হ্যাঁ মাটনটা দিয়ে খেতে খাওয়ার জন্য রুটিটা আইডিয়া। কতদিন খেতে পাস? কতদিন না, কতক্ষণ খেতে পাই। তোকে দেখে মনে হচ্ছে কতদিন খাস। নিয়ে এলি, খালি শপিং করলি, আমাকে তো খাওয়ালি। আবার কুনাল আবার বাটার রুটি অর্ডার দিয়েছে, বলছে কি এটা দিয়ে না রুটি দিয়ে বেশি ভালো লাগে। আমার তো খেয়ে নিচ্ছি, আবার জামে যদি পড়ি 2 ঘন্টা আবার দাঁড়িয়ে থাকতে হবে আর খাবার পাবো। আর বলছে কি এই একটা প্যাক করে নিয়ে যাবে, কালকে আবার খাবো। এটা ব্যাপক বানিয়েছে কিন্তু, বলো দারুণ করেছে। খাও, আমিও নিয়েছি। আমার এটাই আমার কদিন ধরে খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। দারুণ এটা। তুমি খাও, আমি খেয়ে নিচ্ছি। আরে আমি তো খাচ্ছি, বলে দিলাম, আমি সব খেয়ে নিলাম। তুই খা না, তাহলেই হবে। আমি স্বল্পাহারি, তুই খেলেই হলো। কি রুটি দিয়ে বেশি ভালো লাগে না বিরিয়ানি দিয়ে ভালো লাগে? হ্যাঁ এটা কি সুন্দর দেখতে না?
মানে এখানে টুথপিক রয়েছে, মৌরি রয়েছে আর মিষ্টি। কালুয়াকে দিয়ে দেবো, বলবো এতে শীতটা ঢুকিয়ে গরম করা। এর ভেতর একটা চিকেনও ঢুকবে কিনা সন্দেহ আছে। এই জিনিসটা বেশ দেখতে সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। 3টে একসাথে। লাস্টে কুছ মিঠা হয়ে যায়, ওই জন্য আমরা নিয়েছি হচ্ছে গাজর কা হালুয়া। ভালো বানিয়েছে। কুনাল বলছিল ফিরনি খাও, আমি ফিরনি তো সবসময় খাই। গাজরের হালুয়াটা না আমার খুব ফেভারিট একটা সুইট ডিশ আছে, যখন খেয়েই নি। কি ভালো বানিয়েছে। প্রত্যেক বছর শীতকালে বানাই বলে, এবছর আর বানানোই হয়নি। গাজর আর কত সস্তা হয়ে যাবে, বানাবি? হ্যাঁ সত্যি, আমি প্রত্যেক বছর শীতকালে এটা বানাচ্ছি। ব্যাপক করেছে, আর গরম তো, গরম গরম ভালো লাগে। যা সব ভালো, যা শেষ ভালো তার সব ভালো। আমাদের লাস্টের ফিনিশিংটা ভালোই হয়েছে। খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই হয়েছে, হ্যাঁ না? তো আর প্যাকিংও করে নিয়েছি। বাজে 9:20, বাজে যেতে 11টা। বাড়িতে গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, আর কিচ্ছু করার নেই। আর একটা মাটনের ডিশও নিয়ে নিয়েছি, কালকে মাও খেতে পারবে, বেবিরাও খেতে পারবে, আমরা সবাই খেতে পারবো, তাই তো? চলো বাড়ি যাওয়া যাক। আমরা আসার সময় প্রচুর জ্যাম পেয়েছি, আর এখন আমরা বাড়ি ফিরছি। এখন আবার যারা ওদিকে যাচ্ছে তারা প্রচুর জ্যাম পাচ্ছে, বলো। পুরো ব্লক রাস্তাটা, মানে এতটা মানে আমরা কোনো দিন পাইনি। প্রথমবার আমরা এই যে কলকাতায় গেলাম, এতটা জ্যাম পেলাম। মানে পুরো একদম সারাটা রাস্তা। আমরা বেরিয়েছি কখন বলো? রাত্রির 2টো, রাত বলছি, দুপুর 2টোর সময় বেরিয়েছি, 6টার সময় গিয়ে পৌঁছালো। হ্যাঁ 4 ঘন্টা মানুষ দীঘা চলে যায়। সত্যি ছেলে খেলা। পুরো মা বলছে যে, ফোন করেছে, মা বলছে যে কিরে কোথায়? এখনো কলকাতা। বলছে কলকাতায় কি করছিস? আমি বলছি আর বলো না, আমাদের আজকে যা হয়েছে। এখন বাজে পুরোপুরি 11:05। এই জাস্ট বাড়িতে ঢুকলাম। বাড়িতে এসে দেখি আমার যে স্লিপারটা আমি বাড়িতে পরি, সেই স্লিপারটাকে ছিঁড়ে রেখে দিয়েছি। এটা না ওদের নতুন স্বভাব হয়েছে, যখনই আমরা কোথাও বাইরে যাচ্ছি, কি অনিষ্ট যে করছে তোমরা জানো না। আগের দিনও দেখালাম ভিডিওতে যে আমার একটা তুলতুলে জুতো টাইপের স্লিপার, সেটা আমি পরতাম শীতকালে, সেটা আমার বাথরুমে থাকে। কোনো সময় এটা ধুলে আমি ওটা অল্টারনেটিভলি পরতাম, সেটার এক পাটি পুরো খেয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আজকে আবার বেরিয়েছি, দেখি বাড়িতে এসে দেখি আমার আর একটা স্লিপার পুরো ছিঁড়ে কুটোকুটি করে রেখে দিয়েছে। এবার আমি কি পরবো বলো? আমি খালি পায়ে একদম চলতে পারি না ঘরের ভেতরে। কালকে কি যতক্ষণ না আমি একটা স্লিপার কিনো ততক্ষণ কিছু পরতেই পারবো না। তো যাই হোক, কুনাল তো আমাকে তো নামিয়ে দিল। আমি ও গাড়ি ঢুকিয়ে একেবারে ওদের জন্য ছানা নিয়ে, ওদের ছানা খাইয়ে ঢুকবে। আর আমি এখন জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। তার আগে ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা একটা অন্যরকম জিনিস নিয়ে শুরু করেছিলাম, অনেক কিছু দেখানোর ছিল, কিন্তু রাস্তাতেই এতটা জ্যামে আমরা ফেসে গেলাম যে সময়টা অতিরিক্ত ওইখানেই কেটে গেছে। আর তারপরে মুডটাও আমার বিগড়ে গেছিলো। তো কেনাকাটা করেছি টুকটাক, ভাবলাম এসে দেখাবো, কিন্তু অনেক রাত্রির হয়ে গেছে। নেক্সট ব্লগে আবার তোমাদের দেখিয়ে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।